চলতি বছর পৌষ মেলা 6 দিন হবে এবং তা হবে সম্পূর্ণভাবে পরিবেশ আদালতের নিয়ম মেনে। বিশ্বভারতীর তরফে এমনই বিবৃতি আগে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর তরফে এমন বিবৃতি দেওয়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া। কেননা বেশ কয়েক বছর পৌষ মেলা নিয়ে নানান জটিলতার পর ফের বছর দুয়েক ধরে তা বিশ্বভারতী আয়োজন করছে। তবে এসবের মধ্যেই নতুন করে জট পাকতে দেখা গেল মূলত পৌষ মেলা বাঁচাও কমিটির একের পর এক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে। তারা তাদের দাবি দাবা নিয়ে সোমবার বিশ্বভারতী উপাচার্যের দপ্তরের সামনে অর্থাৎ বলাকা গেটের সামনে বিক্ষোভ দেখান। পৌষ মেলা বাঁচাও কমিটির সদস্যদের মূলত পৌষ মেলার দুর্নীতি নিয়ে অভিযোগ, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা উপাচার্যকে একটি স্মারকলিপি জমা দেন এবং সেই স্মারকলিপিতে 5টি দাবি দাবা তুলে ধরা হয়। যে সকল দাবি দাবা তুলে ধরা হয়েছে সেগুলি হলো মেলার জায়গা বন্টন এবং রেন্ট সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। 2024 সালের বুকিং রসিদ অনুযায়ী ব্যবসায়ীদের এবছর বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। ডুকরা শিল্পীদের প্রতিবারের মতো বিনা অর্থে জায়গা দিতে হবে। জায়গা বুকিংয়ের টাকা অর্থাৎ মূল্য গত বছরের মতো অপরিবর্তিত রাখতে হবে এবং পৌষ মেলার মাঠের ম্যাপ অনুযায়ী উদ্ধৃত জায়গা রসিদের মাধ্যমে বন্টন করতে হবে। আমি জানতে পারলাম যে এরা একটা কনস্পিরেসি করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেমের মাধ্যমে। যারা মেলাতে এই অনলাইন প্রসেসের মধ্যে একটা নতুন অভিযান করেছে, যারা ভাবলো কি যে এই অনলাইন প্রসেসটা গত বছর তার আগের বছর আমরা দেখেছি, যখন যেমন মনে করেছে যে কোনো সেক্টরে বন্ধ করে দিয়ে সেইগুলোকে পরবর্তী ক্ষেত্রে আবার চালু করা, এই অনলাইন প্রসেসে সেটা সম্ভব। এবং সেক্ষেত্রে একটা অসাধু চক্র আছে এই কমিটির মধ্যে, তারা এই দালালি চক্রটা শুরু করবে এবং নতুন যাদের আসবে তাদের সাথে কন্ট্যাক্ট করে দালালি চক্র শুরু করে দেবে। এইটাকে বন্ধ করার জন্য আমরা বলেছি যারা পুরনো স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে এই মেলাতে ফার্স্ট প্রায়োরিটি 3 দিনের জন্য দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি তারা ফার্স্ট পাবে, নিজেদের জায়গায় তারা যদি ব্যবসা করতে চায় করবে, তার পরবর্তী ক্ষেত্রে যদি জায়গা না নেয়, তারা বুকিং না করে আবার নিউ কামার্সরা আসবে। এইটা প্রসেসটা হতে বেশি সময় লাগার কথা নয়। এই 3 দিনের মধ্যেই যেদিনই অনলাইন প্রসেস চালু হবে সেই প্রসেসের মধ্যেই যেন তারা ঢুকতে পারে, তাদেরকে যেন কোনোভাবে আটকানো না হয়। একটা দালাল চক্র, এটা স্বাভাবিক নিয়ম। একটা সফটওয়্যার যখন তখন এটাকে বন্ধ করা যায়, বন্ধ করে দিয়ে দালালদের সাথে চক্রান্ত করে কখন খুলবে তাদের সাথে ফোনে ফোনালাপ করে বলে দিচ্ছেন, তাদেরকে বুকিং করিয়ে নেবেন। এই চক্রটা চলতে দেবো না। আমরা জানি কিভাবে এদেরকে প্রতিরোধ করা দরকার। হ্যাঁ, ভিসিকে সুযোগ পাইনি, উনি মিটিংয়ে ব্যস্ত আছেন। আমাদের 2-3 দিনের মধ্যেই উনি আমাদেরকে সময় দেবেন। আমাদের এই অসাধু চক্রের যারা চক্রান্তকারীরা আছে তাদেরকে চিহ্নিত করে আমরা ভিসিকে জানিয়ে দেবো। উনি তো নতুন এসছেন, উনি তো ব্যাপারটা জানেন না। বিগত দিন বিদ্যুৎ চক্রবর্তী যে সিন্ডিকেট তৈরি করে রেখেছেন, সেই সিন্ডিকেটের ইকোসিস্টেমটা এখনও চালু আছে। সেটাকে পুরো পরিপূর্ণতা রাখার জন্যে প্রতি বছরই একটা নতুন একটা ইস্যু তারা তৈরি করে, যাতে এই চক্রান্তটা চলতে থাকে। এই চক্রান্তটাকে বন্ধ করার জন্যে আমরা ব্যবসায়ী সমাজ সজাগ, এবং এই মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং প্রত্যেক মানুষ, গরিব মানুষরা যারা সারা বছর অপেক্ষা করে থাকে তাদের সংসার নিজেদের শ্রীবৃদ্ধি করার জন্য এই মেলা থেকে যাদের উপার্জন, সেটাকে বন্ধ যাতে না হয় সেই জন্য আমরা ব্যবসায়ী সমাজ এসে দাঁড়িয়েছি আজকে আমাদের ডেপুটেশনের জন্য আসা।